আছে। রাজশাহী বরাবরই কিন্তু একটা মানে বঞ্চিত একটা এলাকা। এই জায়গাতে যতটা যোগাযোগ ব্যবস্থা যতটা উন্নত, এখানে কিন্তু কর্মসংস্থানের তেমন কোনো সুযোগ সুবিধা নাই। ফ্লাইওভারগুলো একটা লস প্রজেক্ট, কিন্তু ফ্লাইওভারগুলো কমপ্লিট করে রাস্তাগুলো সচল করতে হবে। ওই রাস্তাগুলো বন্ধ হয়ে আছে, মানুষ ভোগান্তির মধ্যে আছে। বিগত সময়গুলোতে যে কর্মসংস্থানের সুযোগগুলো ছিল, যে রাজশাহী জুট মিল, রাজশাহী সুগার মিল, রাজশাহী একটি মানে ম্যাঙ্গো নগরী, সবাই বলে আম নগরী। এখানে যদি বিভিন্ন কোম্পানি যেগুলো আছে, ওরা যদি যে বিভিন্ন জুস আইটেমগুলো করে, ওরা যদি এখানে এই সম্পদকে, রাজশাহী আখ সম্পদ, পাট আছে, ম্যাঙ্গো আছে, এগুলোকে কাজে লাগিয়ে যদি ইন্ডাস্ট্রি বা বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টি করে, তাহলে এই রাজশাহী থেকে কোনো মানুষ আসলে অন্য জায়গায় স্থানান্তর হবে না। কারণ এখানে প্রায় রাজশাহীতে মনে হয় 2 কোটি সামথিং মানুষ বসবাস। সাজু যেটা বলছে যে আমাদের রাজশাহী কেন্দ্রিক যদি এই যে আমের ব্যাপারটা, আমের জুসের ফ্যাক্টরি বলি বা পাল্প তৈরির ফ্যাক্টরি বলি, এটা রাজশাহীতে এস্টাবলিশ করতে পারে। বা আম রিলেটেড যদি কিছু স্টোরেজ যদি সিস্টেমটা ফ্যাসিলিটিও থাকে, তাও থাকে। না, আপনার প্রত্যেকটা জায়গা যদি এমন কিছু হয় যে এখান থেকে সরাসরি আমরা হচ্ছে মানে এক্সপোর্ট করতে এটা অবশ্যই করতে হবে। আমাদের যে পারছি। প্রতিনিধি আসবে, এটা তাকে বিবেচনা করতে হবে। আমাদের দেখেন, যেই আসুক, আমাদের তো এত বড় একটা ধরেন ওই বিমানবন্দর পড়ে আছে, এটাকে যদি আমরা আন্তর্জাতিক মানের করতে পারে, যে সাজু ভাই যেটা বললো যে রাজশাহী কিন্তু আমার জন্য বিখ্যাত, এবং আরও একটা জিনিস বিখ্যাত যে রাজশাহী শহরে সবচেয়ে বেশি চাল উৎপাদন হয়। এই উৎপাদনগুলো আমরা যদি বেশি বিদেশে রপ্তানি করতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে রাজশাহীতে বেকারত্ব একটু কমে আসবে। বাইরে থেকে যারা আসে রাজশাহীতে, একটু ভালো পর্যায়ের মানুষ যারা রাজশাহীতে আসে, ওরা একবার হলেও সিল্কের শোরুমগুলো দেখার চেষ্টা করে, যায় এবং যায় যে শপিং করে ওরা, আমরাও দেখেছি। কিন্তু মজার বিষয় ভাই, দেখেন আমাদের গভর্নমেন্টের দিক থেকে কিন্তু কোনো সিল্কের ফ্যাক্টরি বা কোনো শোরুম এরকম কোনো কিছু না, আমাদের হয়তো উন্নয়ন আছে না। যেমন আমাদের হচ্ছে মানে ফ্লাইওভার গুলো হচ্ছে রাজশাহীতে, কোটি কোটি টাকা নষ্ট করছি আমরা যদি ওই সব টাকা ওই জায়গাতে নষ্ট না করে মানে এই সকল মানে কল কারখানা তৈরির ক্ষেত্রে ব্যবহার করতাম, তাহলে পরে হয়তো কি যে আমার এখান থেকে একটা মানুষের বা হচ্ছে কিছু মানুষের কর্মসংস্থান হইতো। আমরা অবশ্যই তাদেরকেই ভোট দিব যারা রাজশাহী আমাদেরকে এগুলো বলবে যে আমরা কি করব রাজশাহীর জন্য। রাজশাহীতে আমরা যেগুলো চাই, যে রাজশাহীর কর্মসংস্থান, স্বাস্থ্য বা শিক্ষা, এই ব্যাপারগুলা যদি উন্নয়ন কেউ করতে পারে বা কেউ যদি আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, আমরা অবশ্যই তাকেই ভোট দিব।